সালমা, সালমা, সালমা ও এখন বিয়ে করে স্বামীর সাথে সুখে সংসার করছে। সালমা, 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 কে আমার সালমা? একে আমি নিয়ে যেতে এসেছি। যদি নিয়ে যেতে চাস 10 লাখ টাকা দিয়ে নিয়ে যা। আমি কিডনি বিক্রি করতে চাই। কেউ কি আছেন এই যে টাকা দিলে আমার কিডনি নেবে? আমি তোকে 2 লাখ টাকা দেবো। তুমি যে কোনো একটা আনের ব্যবস্থা করে দাও। কে সে ব্যক্তি যে আমার জন্য হাত দেখবে? আচ্ছা আমরা একটা আইসক্রিম দুজনে খাই কেন? আমার দাদি বলতো দুজন দুজনে রেটে ফেলে নাকি ভালোবাসা বাড়ে, তাই। কারণ আমাদের ভালোবাসা তো উপরে বাড়ি কাজ করতে ফেলে এখানে বিড়ি খাচ্ছি। ছেড়ে দাও মা, আমার লাগছে আমার, ছেড়ে দাও, ছেড়ে দাও। ছেড়ে দেবো না, যতই বাড়ি বাস্তব আমার কষ্ট আছে। আরে আরে ছেড়ে দে, ওকে ছেড়ে দে, ও লাগছে তো। এই ছোড়া তুই বেশি ফটোফটো করবি নি, বেশি কথা বলে না চোটে খুলে মুখে মারবো। আয় মা, ছাড় মা, আমার লাগছে মা, আমি যাচ্ছি। কথা তো হলো, তাহলে এবার মেয়েকে ডাকি? না, মেয়ে ডাকতে হবে না, মেয়ে আমার আগে থেকেই পছন্দ, তাতে কোনো আপত্তি নাই তো। না না বাবা, আপত্তি থাকবে কেনে? এই তো আমাদের সৌভাগ্য, তোমার মতো ছেলে আমার জামাই হবে, এর থেকে আনন্দ কিছু হতে পারে? তাহলে বিয়ের ডেটটা পাকা করুন। বাবা আমি যে তোমায় কিছু দিতে পারবো না। ও বাবা, আপনি কেন টাকা দিতে পারেন মা? আপনার মেয়েকে আমি 10 লাখ টাকা দিয়ে বিয়ে নিয়ে যাবো। হ্যাঁ তাই নাকি? তো তাই না, জামাই সোনা দোকান আছে, মনের মতন ভালোভাবে গয়না পড়তে পাবে। তুমি চাইলে তো হবে না, তুমি বড় লোক কেমনি করবো না? এই বুড়ি চুপ কর, ওর কথা কিছু মনে করো না বাপ, ছেলে মানুষ তো। ওর কথা কি মনে করবো, ও যা বলে বলুক, আমার বিয়েটা হলেই হইল। এই বড় কুশনি, তুই আমাকে বিয়ে করবি? বের বাড়ি থেকে, তাহলে ঘাট ধাক্কারি বাড়ি থেকে বের করে দেবো। কি তুই সামান্য ব্যক্তিকে ঘাট ধাক্কারি বের করে দেবো বলছিস? তোকে আজ আমি মেরেই ফেলবো। এই, এই, ছাড় বলছি, ছাড়। ও, আমার হাত ভেঙে দিল। এই, ছাড় বলছি, ছাড়। আর একবার যদি সামনের গায়ে হাত তোলে না, তাহলে আমি আপনার হাত ভেঙে দেবো। তোর সাহস তো মন্দ না, আমার মেয়েকে আমি মারবো, তাতে তোর কি? কারণ আমি সালমাকে ভালোবাসি। ওরে আমার ভালোবাসা, তোদের ভালোবাসা বুঝিনি, দুর্নাম ছাড়ার কিছুই নাই। আপনি যেরকম ভাবছেন ওরকম ভালোবাসা আমাদের না। আমি সালমাকে বিয়ে করতে চাই। তবে বিয়ে করবি না করবি, তাহলে কি আমার মেয়েকে ঘরে বসিয়ে রাখবো নাকি? ভালো পাত্র আসছে, আমি বিয়ে দিয়ে দেবো। আপনি মানা ডাইনি, একজন বাপের বসে লোকের সাথে আপনার মেয়ের বিয়ে দিতে চান? এটা যদি আপনার নিজের মেয়ে হতো তাহলে আপনি পারতেন এরকম করতে? এই তুই আমাকে জ্ঞান দিবি নি, এত যখন দরদ তখন আপদকে নিয়ে যা না। আপনার কাছে আপদ হতে পারে, আমার কাছে না। আমি আপনাকে কথা দিলাম 1 সপ্তাহের মধ্যে বিয়ে করে নিয়ে যাবো। মা, মা, চলো বাবু। মা, তুমি তো ভালো করেই জানো আমি সালমাকে অনেক ভালোবাসি। আমি ওর মাকে কথা দিয়েছি আমি 1 সপ্তাহের মধ্যে ওকে বিয়ে করবো। তুমি আমাকে ভালো করে ফোনে বুঝি বলো না। এই তো খুব ভালো কথা, তুই এসব নিয়ে চিন্তা করিস নি, আমি তোর আব্বাকে বুঝি বলবো। আমার শোনা মা। থাক থাক হয়েছে, যা হাত পা দিয়ে আয়, খেতে হবে। ঠিক আছে মা। ওই অনাথ মেয়ের সাথে তোর বিয়ে দেবো, আমি ওখানে তোর বিয়ে দেবো না। আমার কি সর্বনাশ হলো গো, বারবার করে বললো বাড়ি চলে আসো, বাড়ি চলে আসো, আমার কথা তো শুনলি না। তুমি কাজ কেন? কি হয়েছে? বাবু রে, তোর আব্বা ছাদ থেকে পড়ে মাথা পিঠ সব ভেঙে গেছে, তোর আব্বাকে দেখার মতো কেউ নাই, তুই তাড়াতাড়ি ব্যাঙ্গালোরে যা মধু রে। তুমি কি বলছো মা? ঠিক আছে আমি আজকে যাবো। এই বাবু কোথায় যাচ্ছিস তুই? আমি এখন আসি। হ্যালো, আজকে বাবু তোমার খোঁজে ব্যাঙ্গালোরে যাচ্ছি, খবরদার যেন তোমাকে খুঁজে না পাই, ফোন সুইচ অফ করে রাখবো। এত তাড়াহুড়ো করে ডাকলে আর তোমার মুখটা এত শুকনো লাগছে কেন? কি হয়েছে গো? আপার অবস্থা খুবই খারাপ, ব্যাঙ্গালোরের কাজ করতে গিয়ে ছাদ থেকে পড়ে গেছে। আমাকে আজকে ব্যাঙ্গালোর যেতে হবে। আব্বা এখন কেমন আছে? ভালো নাই, আমি আজকে চলে যাবো বলে তোমাকে বলতে আসলাম। তুমি যে মায়ের সামনে কথা দিলে 1 সপ্তাহের মধ্যে বিয়ে করবো, তার কি হবে? মা তো জোর করে অন্য ছেলের সাথে বিয়ে দিয়ে দেবে। তুমি যেভাবে হোক একটু ম্যানেজ করে নিও, আমি 1 সপ্তাহের মধ্যে আপাকালি চলে আসবো। আমি আসছি। হ্যালো, হ্যাঁ বলো। আজ 10 দিন হয়ে গেল, তুমি এখনো বাড়ি এসছো না যে? কি করে বাড়ি যাবো? আমি তো আপাকে খুঁজেই পাচ্ছি না। ফোন করলে ফোন সুইচ অফ, আবার কোন হসপিটাল আছে সেটাও আমি জানি না। তাহলে এখন আমি কি করবো? ব্যাঙ্গালোরের একটা ঠিকাদারের সাথে মা বিয়ে দিয়ে লেগে উঠে পড়ে লেগেছে, এখন আমি কি করবো কিচ্ছু বুঝতে পারছি না। তাই নাকি? ঠিক আছে তুমি তোকে ম্যানেজ করো, আমি আসি। এই ছড়ি, তুই কার সাথে কথা বলছিস? কই না তো, আমাকে মিথ্যা কথা বলছিস, দেখি মোবাইল। জনিকে ফোন করছি, এবার কত ফোন করবি কর। সালমা, সালমা, এই দেখো রাজপুত্র চলে এসেছে, এই নাকি আমার মেয়েকে বিয়ে করবে। বিয়ে করবো তো? সালমা কই? বিয়ে করার যদি এত ইচ্ছা থাকতো তাহলে আর অভিনয় করে ব্যাঙ্গালোর পালিয়ে যেতে না। আমি পালাইনি, আমার বাড়ির লোক মিথ্যা বলে আমাকে ব্যাঙ্গালোরে পাঠিয়েছিল। সালমা কোথায় আছে তাই বলেন। সালমা ও এখন বিয়ে করে স্বামীর সাথে সুখে সংসার করছে। হতে পারে না, সত্যি করে বলেন সালমা কোথায় আছে? আপনি মিথ্যা কথা বলছেন। তুই মিথ্যা কথা বলতে আমার বইয়ে গেল, যা পারলে খুঁজে নিয়ে গা সালমাকে। দাঁড়াও বাপ, চাচা আপনি সত্যি করে বলেন না সালমা কোথায় আছে?
সে কথা ভুলো না বাপ, আমার সালমাকে জোর করে এক ঠিকাদারের সাথে বিয়ে দিছে। ওই ঠিকাদার বাড়ি কোথায় চাচা? দরকার আমি ওখানে যাবো। ও গ্রামে নাই বাপ, ও গেলি মানে ব্যাঙ্গালোরে চলে গেছে। ব্যাঙ্গালোরে? তুমি এসছো? দেখো মহারানী না খেয়ে বসে আছে, আমি খাওয়াতে পারছি না, তুমি পারলে খাও। এই শোন, তুই খালি না খেলে দেখে পারলাম না। আজ বিকেলে সাহেব আসবে, ওর সঙ্গে ভালো ব্যবহার করিস। আর যদি না করিস না, তোকে বাড়ি নিচে পুঁতে রেখে দেবো। হ্যাঁ মেরে ফেলো, তুমি তো মানুষ না, তুমি একটা জানোয়ার। বলতে পারো ঘরে বউ রেখে আমাকে বিয়ে করে কেন বাঁচিয়ে বেটা নষ্ট করলা? বলো। আমি তোর সঙ্গে সংসার করার জন্য বিয়ে করিনি, আমি তোকে বিয়ে করছি বিজনেস করার জন্য। আর তাছাড়া আমি তোকে এমনি এমনি আসিনি, আমি তোর মাকে রীতিমতো 3 লাখ টাকা দিয়ে তোকে কিনে নিয়েছি। আমাকে মা বিক্রি করে দিয়েছে। এই দেখুন, এই হলরুমটা ফাঁকা আছে, আপনি যদি চয়েস হয় তাহলে থাকতে পারেন। আমার কোনো অসুবিধা নাই দাদা। ভাড়া কত লাগবে? পার ডে 300 টাকা লাগবে। ঠিক আছে দাদা। क्या हुआ डार्लिंग, अभी तक रेडी नहीं हुआ? আমাদের আপনি আমার কাছে আসার চেষ্টা করবেন না, নাহলে আপনাকে আমি জানে মেরে দেবো। ये क्या बदतमीजी है? समझ समझ। কি হলো স্যার? ওকে কিছু শেখাওনি? ও মেরা সাথ কি ব্যবহার করছে? স্যার আমি দেখছি। এই স্যার যেটা বলছে সেটা শোন, না হলে পড়লাম খুব খারাপ হবে। আমি কারো কথা শুনবো না, তোমরা সবাই এক একটা জানোয়ার। কি ব্যাপার? এটা তো সামার গলা লাগলো। समझ, तुम्हारी वजह से जो अपमान हुआ ना, दूसरा बार ऐसा होगा तो ऑफिस से घर धक्का मार के निकाल देंगे। এই ওখানে চুরি করে কি দেখছি? আপনারা ঝামেলা করছেন কেন? সে কইবে তোকে দিতে হবে, সর এখান থেকে। টনি, আজ থেকে তোর খাতা সব বন্ধ। দেখ তোর আমি কি হাল করি। যেভাবে টনিকে আমাকে খুঁজে বের করতে হবে। দাদা এই মেয়েটাকে দেখেছেন? আরে কিছুক্ষণ আগে তো এই মেয়েটা তোমার ছবি তোমার খুঁজছিল। এই কোন দেখেছে দাদা? এইদিকে। থাক ওকে আর মারতে হবে না। তুই ফাইনাল হয়ে গেছে, আজকে ওকে বিক্রি করে দেবো। নিয়ে চলো কে। আমি যাবো না, আমাকে ছেড়ে দাও, আমাকে বিক্রি করো না, আমাকে ছেড়ে দাও, বাঁচাও, কেউ আছে আমাকে বাঁচাও, ছাড়ো। আমার আওয়াজ সালমা, সালমা। এই ওকে এভাবে নিয়ে যাওয়া যাবে না, রাস্তা বন্ধ হতে পারে। হ্যালো সালমা, সালমা, সালমা। রুকো যা, চলে যাস না সালমা, সালমা। বাহ, খুব সুন্দর পাখি তো, কিন্তু একলা বাজেটা পেয়ে দেবে তো। বলো কত দিতে হবে? আমার 5 লাখ টাকা লাগবে। ঠিক আছে, চালিয়ে যাবো। এই ঝুমা, টাকাটা দিয়ে দে তো। সালমা, সালমা, সালমা। ওই কে রে তুই? বিনা পারমিশন আমার পাখির গায়ে টাচ করছিস? তোমার পাখি মানে? হে আমার সালমা, একে আমি নিয়ে যেতে এসেছি। 5 লাখ টাকা, ওকে আমি 5 লাখ টাকা দিয়ে কিনেছি। যদি নিয়ে যেতে চাস 10 লাখ টাকা দিয়ে নিয়ে যা। হে তুমি আমাকে 1 সপ্তাহ সময় দাও, আমার সালমাকে আমাকে ফিরিয়ে দাও। ওসব নাটক আছে চলবে না, পয়সা ফেল, তামাশা দেখ, নালে ফোন। ঠিক আছে, আমি তোমাকে 10 লাখ টাকা দেবো, আমি এক্ষুনি আসি। আমার সালমার যেন কোনো ক্ষতি না হয়। ঠিক আছে, যা ফোন। আমি কিডনি বিক্রি করতে চাই। কেউ কি আছেন যে টাকা বিনিময়ে আমার কিডনি নেবে? আমি কিডনি বিক্রি করতে চাই। ভাই আমার কিডনির প্রয়োজন নেই, আমার একটা হার্টের প্রয়োজন। 14 টাকা লাগে দেবো, তুমি একটা হার্টের ব্যবস্থা করে দাও না। 10 লাখ টাকা দেবেন? 10 লাখ টাকা নয়, আমি 20 লাখ টাকা দেবো। তুমি যে কোনো একটা হার্টের ব্যবস্থা করে দাও। আগে আপনি 10 লাখ টাকা দেন, আমি আমার সালমাকে ছাড়িয়ে নিয়েছি, আমি আপনাকে আমার হাত দেবো। না না, তা হবে না, ডাক্তার 2 ঘন্টা টাইম দিয়েছে, এর মধ্যে যদি হার্ট ট্রান্সফার না করি তাহলে আমার আব্বু মরে যাবে। তুমি তোমার সালমার অ্যাড্রেস দাও, আমি টাকা তোকে ছাড়িয়ে নিয়ে আসছি। ঠিক আছে চলেন। আপনি যা করলেন কি? আপনি আপনাকে তো চিনতে পারলাম না। না না, আমি কেন তোমাকে মুক্তি করব? মুক্তি করেছে এক মহান ব্যক্তি, যে নিজের জীবনে পরোয়া না করে তার হার্ট বিক্রি করে তোমার করেছে। কে সে ব্যক্তি যে আমার জন্য হাত দিয়েছে? আমাকে তার কাছে একবার নিয়ে চলুন না, আমি তাকে একবার দেখতে চাই। অবশ্যই নিয়ে যাবো, চলো।
দেখেন। সালমা, সালমা।